যদি মোটা দাগে বলতে চান তাহলে আপনি বলতে পারেন যে ইউক্রেনের 18 থেকে 20% জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এবং ইউক্রেন এখন এসে এই জায়গাগুলো পুনরুদ্ধারের চিন্তা বোধ করে তারা বাদই দিয়ে দিয়েছে। তাদের এখনকার যে মানসিক অবস্থা তাতে করে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুকে রক্ষা করতে পারা, সেই জায়গার নিরাপত্তা বিধান করা, সেই জায়গাটুকু ধরে রাখাই তাদের কাছে অগ্রাধিকার হয়ে উঠছে। আবার এই যে যুদ্ধ বন্ধ হবে, সরকার আমেরিকাতে পরিবর্তন হবে, এই সবকিছু মিলে জেলেনস্কি এবং ইউক্রেনের পরিস্থিতি হলো এরকম যে তারা মস্কো থেকে কিংবা যুক্তরাষ্ট্র থেকে শান্তির কোনো বার্তা আসে কিনা সেই আশায় হয়তো বসে থাকে। ফলে এক ধরনের দোটানা, এক ধরনের হতাশা, এক ধরনের দোনমনা ইউক্রেনের ভেতরে বা ইউক্রেনের নেতৃত্বের ভেতরে তৈরি হয়েছে, এই বিষয়টি আপনারা ধরে নিতে পারেন। এবং নেতৃত্বের মনোভাবের ফলাফল সবসময় মাঠ পর্যায়ের যোদ্ধাদের উপরে পড়ে। সুতরাং কোরস্কে তারা যদিও কিছু জায়গা দখল করেছিল রাশিয়ার, সেটি হয়তো ধরে রাখার একটা চেষ্টা করবে তারা প্রাণপণ, কিন্তু তারা তো নিজেদের জমি হারাচ্ছে। ফলে ইউক্রেনের সেনাদের মনোবল যুদ্ধ জয়ের জন্য কিংবা রাশিয়াকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট টনটনে হয়ে আছে কিনা সে ব্যাপারে অবশ্য প্রশ্ন আছে।